হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সিসি সফটওয়্যার ইউজ করে পারস্পেক্টিভ ব্লাইন্ডিং ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটি আমি এখন অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। সর্বপ্রথমে এই ব্যাকগ্রাউন্ডকে কপি করতে হবে। মাউস রাইট ক্লিক করে আমি ডুপ্লিকেট একটা লেয়ার করি। ওকে, তারপর এডিট, ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট কন্ট্রোল টি। তারপর বন্ধুরা মাউস রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ এখানে ক্লিক করবেন। তারপর মাউস ড্র্যাগ করে আমি বাম পাশে চাপিয়ে দিই। আর একটু উপরের দিকে তুলে দিই। তারপর বন্ধুরা আমি চেক মার্ক দিয়ে দিলাম, ওকে করলাম। তারপর টুলবার আসলাম, টুলবার থেকে পলিগন ল্যাসো টুল সিলেক্ট করলাম, এখানে একটি ক্লিক করলাম বন্ধুরা। তারপর এখানে একটি ক্লিক করি, তারপর এখানে এসে আমি ডবল ক্লিক করলাম। তারপর বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কপিকে মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক, এই অ্যাড লেয়ার মাস্ক অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমার ব্লেন্ডিং ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি আরেকটা ছবিতে আসি, এই কাজটা আমি করে দেখাবো। আমি ব্যাকগ্রাউন্ড কপি ডিলিট করে দিচ্ছি। এই কাজটা আমি আরেকটা টুল দিয়ে করব, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ডকে মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলাম, তারপর ওকে, তারপর এডিট, ফ্রি ট্রান্সফর্ম, তারপর বন্ধুরা মাউস রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ। আমি মাউস ড্র্যাগ করে ফাইলটা চাপিয়ে দিচ্ছি বাম পাশে। আমি আর একটু উপরের দিকে তুলে দিই। তারপর ওকে প্রেস করলাম। আপনারা চাইলে এই কাজটা এখন পেন টুল দিয়ে করতে পারেন। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর বন্ধুরা এই কর্নার বরাবর, এই কর্নার আর এই কর্নার বরাবর একটা রেখা টানবেন। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, আর একটু নিচের দিকে আসি, এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে আমি পাতটা শেষ করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে আমি পাতটা সিলেকশন করলাম। তারপর বন্ধুরা মাস্কিংয়ে ক্লিক করবেন, অ্যাড লেয়ার মাস্ক। দেখতে পাচ্ছেন সিম্পলি আমার পারস্পেক্টিভ ব্লাইন্ডিং ইফেক্ট ক্রিয়েট হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমার পারফেক্টলি হয়েছে, কিন্তু এই অংশটুকু সুন্দরভাবে ম্যাচিং হয় নাই। কোনো ছবিতে যদি আপনাদের এরকম প্রবলেম হয় তাহলে কীভাবে ম্যাচিং করবেন, তার জন্য বন্ধুরা আপনারা টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড কপির এই অংশটুকু সিলেক্ট করবেন, ছবির অংশটুকু। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা কন্ট্রোল টি প্রেস করবেন। তারপর মাউস রাইট ক্লিক করে র্যাপ, মাউস ড্র্যাগ করে আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর ওকে প্রেস করলাম। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু আর এই অংশটুকু এখন ম্যাচিং হয়ে গেছে। বন্ধুরা আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা পারস্পেক্টিভ ব্লেন্ডিং ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।